আমাদের স্পেশাল বাচ্চাদের বিভিন্ন আর্ট গ্যালারি এক্সিবিশন হয়ে থাকে, যেখানে আমাদের স্পেশাল বাচ্চারা তাদের আর্ট গুলো এক্সিবিশনের জন্য ওইখানে প্রেজেন্ট করে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এবং প্রয়াস হলে এই আর্ট এক্সিবিশনটা হয়ে থাকে। আমাদের থেরাপিউটিক স্কুলে ড্রয়িংটা কেন দরকার হয়? আমাদের থেরাপিউটিক স্কুলে বাচ্চাদের ড্রয়িংটা দেওয়া হয় যাদের ফাইন মোটরের প্রবলেম আছে, ফাইন মোটর ডেভেলপমেন্টের জন্য। সেন্সরি প্রবলেম রিডিউসের জন্য আমাদের বাচ্চাদেরকে পেন্সিল ধরানোটা হয়। পেন্সিল ধরানোর মাধ্যমে বাচ্চাদের প্রি রাইটিং স্কিলটা ডেভেলপ হয়। একটা বাচ্চা নর্মাল স্কুলে যাওয়ার আগে আমাদের এখান থেকে যাতে তারা লেখাটা শিখতে পারে, তার জন্য আমরা বিভিন্ন কালার পেন্সিলের মাধ্যমে তাদেরকে ড্রয়িংটা শিখিয়ে থাকি। ড্রয়িংটা শেখানোর আরেকটা কারণ হচ্ছে বিভিন্ন কালারটা যাতে তারা চিনতে পারে, বলতে পারে এবং তারা ম্যাচিং করতে পারে। বাচ্চাদের ইমাজিনেশন ডেভেলপমেন্টের জন্য আমাদের ড্রয়িংটা দেওয়া হয়ে থাকে। বাচ্চারা বিভিন্ন ধরনের কাল্পনিক জগৎ থেকে তাদের ড্রয়িংটা করে থাকে। যেমন একটা বাচ্চা কোনো পরিবেশ থেকে কোনো ফ্যামিলিগত কারণে অনেক কষ্ট পেলো, কিন্তু সেটা কিভাবে সে প্রকাশ করবে? অনেক বাচ্চা কিন্তু সেটা ড্রয়িং এর মাধ্যমেও প্রকাশ করে থাকে। আই হ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য কিন্তু আমাদের ড্রয়িংটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটেনশনটা ধরে রাখার জন্য আমাদের বাচ্চাদেরকে ড্রয়িংটা দেওয়া হয়। একটা বাচ্চা 5 মিনিট বলেন 10 মিনিট বলেন, একটা অ্যাটেনশন, স্পেশাল বাচ্চা যে তার অ্যাটেনশনটা ধরে রাখবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ড্রয়িংটা খুবই ইম্পর্টেন্ট। যখন একটা বাচ্চাকে একটা ছবি ড্রয়িং করতে দেওয়া হয়, তখন বাচ্চাটা কিন্তু প্রপারলি ওই ড্রয়িংটা কমপ্লিট করে ওঠার জন্য তার যে একটা টাইমিং এর ব্যাপার আছে, সেই টাইমিংটা কিন্তু সে মাথায় রেখে ড্রয়িংটা করতেছে এবং সে অ্যাটেনশনটা ধরে রাখতেছে, একটা জায়গায় বসে থাকতেছে। একটা স্পেশাল বাচ্চাকে আমাদের ফার্স্ট স্ট্রিমে আনার জন্য, আমাদের অ্যাটেনশনটা ডেভেলপমেন্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ড্রয়িংটা। বিভিন্ন আর্ট এক্সিবিশন গ্যালারিতে আমাদের স্পেশাল সাইজের কিন্তু আর্ট প্রেজেন্ট করা হয়ে থাকে। আপনি যদি 21শে বই মেলায় যেয়ে থাকেন, সেখানেও কিন্তু যে দেখতে পারবেন আমাদের স্পেশাল বাচ্চাদের বইগুলো তাদের জন্য 21শে বই মেলায় পাওয়া যাচ্ছে। আমাদের স্পেশাল বাচ্চাদের বিভিন্ন আর্ট গ্যালারি এক্সিবিশন হয়ে থাকে, যেখানে আমাদের স্পেশাল বাচ্চারা তাদের আর্ট গুলো এক্সিবিশনের জন্য ওইখানে প্রেজেন্ট করে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এবং প্রয়াস হলে এই আর্ট এক্সিবিশনটা হয়ে থাকে।